জানে তারি কথা, বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। যত বেদনা বীজেরই মতন করে যেত বনা, যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত বনা, লালে লাল ফুলে ফুলে ভরে যেত গা, দূর থেকে দেখে তারে যেত বোঝে না। খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা, অন্ধকারে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারি কথা, বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতন চলো তাও যাব না। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতন চলো তাও যাব না। বোঝা না বোঝা আলো ছায়া পেল না, চেনা হয়ে চিরদিন রব চেনা। মুছবে না কেউ মুছবে না ভিজে চোখের পাতা, অন্ধকারে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারি কথা, বুঝবে না কেউ বুঝবে না কি যে মনে ব্যথা। তালিটা আরেকটু চাই, এত মানুষজন কোথায় তালি? এত ভালো গান আমার জন্য না হলে ওই শিল্পীর জন্য তো অবশ্যই প্রাপ্য। তো চলুন এরকমই কিছু বাংলা গান অবশ্যই হবে, তালিটা কিন্তু বেশি চাই। হ্যাঁ, যত বেশি তালি হবে তত ভালো গান হবে, হবে তো? ওকে চলো। ক্রিয়াবাদ আমরা প্রথম থেকে এই ধরনের কিছু সুন্দর সুন্দর মেলোডিয়াস গান শুনবো, তাই তো নাকি? আর একটি রিকোয়েস্ট থাকবে বারে বারে আমাদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে, গানের শেষে একটু করে হাতের তালি একটু দিন না সকল মিলে। আচ্ছা, হাতের তালি দিতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, গরম প্রচুর পড়েছে, তাই তো নাকি? আচ্ছা, এটা সরকার থেকে নতুন নিয়ম করেছে, বলে দেবো, তাহলে আপনারা কি হাতের তালি দেবেন? বলবো
যেই মানুষটা আপনার সামনে বসে আছেন ওনার পিঠে চাপড়ে দিন। যদি বলে মারলি কেন, বলবেন মশা বসেছিল তাই কারণের জন্য মারলাম। তাহলে এইভাবে কি হাতের তালি হবে? একটু হাতের তালি হোক না সকল মিলে একসাথে। কি আবার, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। কারণ এই মঞ্চটাকে আমরা মনে করি মন্দির, আর আপনাদের সকলকে আমরা মনে করি ভগবান। তাই আপনাদের হাতের তালি আমাদের কাছে আশীর্বাদ। তাই একটু করে হাতের তালি দিতে হবে আমাদেরকে আশীর্বাদ স্বরূপ। কি আবার, থ্যাংক ইউ সো মাচ। চলুন পরবর্তী গানে চলে যাবো। অবশ্যই আবারও খুব সুন্দর একটি বাংলা মেলোডিয়াস গান আপনাদের সকলের জন্য মঞ্চে রয়েছেন সকলের পছন্দের একজন আর্টিস্ট, যেই মানুষটিকে আপনারা দেখেছেন প্রায় 3 বছর আগে এই পবিত্র মঞ্চে। আবারও সুযোগ পেয়েছি আজকে এত সুন্দর একটা পবিত্র মঞ্চে আসার জন্য, এবং তার সাথে দ্য লেজেন্ড ম্যান, দ্য লেজেন্ড মিউজিশিয়ান, প্রত্যেকেই আবারও বলি গুণী মিউজিশিয়ান, প্রত্যেকেই বড় বড় আর্টিস্টদের সাথে বাজিয়েছেন, প্রত্যেকেই এরকম বড় বড় অনুষ্ঠানের সম্মুখীন হয়েছেন। সেই সকলের প্রিয় ব্যান্ড আমার মা সরস্বতী মিউজিক্যাল ট্রুপের প্রত্যেক মিউজিশিয়ান স্যারেদের জন্য আরো একবার জোর করে হাতের তালি হোক না সকল মিলে। যত হাতের তালি দেবেন তত আমাদের এনার্জি বাড়বে, তত সুন্দর সুন্দর গান আপনারা শুনতে পাবেন। কে আবার, চলুন চলুন আমরা বলি খুব সুন্দর একটি গান আমাদের সিলেকশন আছে, আশা রাখবো এই গানটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। একদমই একটা সুন্দর গান, সেটা তোমাদের জন্য একটু গাইবো, চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করো। তো অনুতাপ ছবি থেকে বাপি লাহিড়িজির গাওয়া এবং অনুরাধা পাড়োয়াল দুজনে মিলে গিয়েছেন, তো সেটা আমি একা গাইবো, চেষ্টা করছি। চলো। তো চলুন, আমাদের সবার প্রিয় শিল্পী নির্মলা মিশ্রজির একটি গান যেটা সবার পরিচিত। জীবন ছিল নদীর মতো গতিহারা, জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
আজ বহু দূর নিয়ে এলে আমায় তুমি, আজ বহু দূর বয়ে চলেছে যে ধার, ভালোবাসার এক ধারা। এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। বাহ, বেশ ভালো লাগলো। যদিও সবার তালি পাচ্ছি না, এত মানুষজন, প্রচুর তালি পাওয়া উচিত, তাই তো? ওকে, চলো এরকমই আরো কিছু গানে যাব। আচ্ছা, যে গান দুটি গাইলাম, দু তিনটি গাইলাম, সেগুলো যদিও একটু পুরনো জেনারেশনের জন্য গাইলাম, যদিও কথা আছে ওল্ড ইজ গোল্ড, পুরনো কখনোই হারিয়ে যেতে পারে না, তাই তো? অতীত নেই বর্তমান, তো যাই হোক, তাও নিউ জেনারেশনের জন্য একটা গান গাইবো অবশ্যই, ভালো লাগবে আশা করি। চলো, শ্রেয়া ঘোষাল ম্যামের খুব গানটি জনপ্রিয় ছিল, চলো। একদমই তাই। একটা রোমান্টিক গান হবে, এখানে অনেক ইয়ং জেনারেশন আছেন, ওনারা অনুষ্ঠান উপভোগ করছেন। একটা প্রেমের গান হবে, একটু আওয়াজ করতে হবে সকলকে, প্রেমের গান হবেই। আচ্ছা, আপনারা সকলেই জানেন কিছুদিন আগে 14ই ফেব্রুয়ারি গেল, তাই তো নাকি? 14ই ফেব্রুয়ারি মানে আমাদের বাঙালির কাছে ভালোবাসা দিবস, তাই তো? কিন্তু আবার একটা বিশেষ দিন পড়েছে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পূজা, মানে আমাদের ভালোবাসা দিবসটা টোটাল দুটো একসাথে